তো গাইস, এই যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছ, এই ট্রান্সফরমারটি কিন্তু CA4080 যে অ্যাম্পলিফায়ার ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটি। তো এই ট্রান্সফরমারটি জ্বলে গেছিল, তো তার জন্য বাদাই করতে দিয়েছে আমাকে কাস্টমার। তো এখানে আমরা পুরোনো কয়েলটি বাদ দিয়ে নতুন কয়েল পিছিয়ে নিয়েছি এসি। তো এখানে এসি দিয়েছি আমি 22 নাম্বার এসি দিয়েছি এখানে। তো কাস্টমারটি বলল যে আমি সে অরিজিনাল বোর্ডটি তো লাগাবো না, তো তার জন্য একটু ভালো এম্পিয়ার যাতে হয় সেইভাবে বাদাই করে দিও। তো এখানে আমি 18 নাম্বার তার নিয়েছি, দেখুন 18 নাম্বার তার, এই যে 18 নাম্বার তার নিয়েছি। তো 18 নাম্বার ডবল দিয়ে বাদাই করব, ঠিক আছে। দেখুন 18 নাম্বার ডবল দিয়ে বাদাই করব। আর এখানে এসি কত পাক দিয়েছি, আর আমাদের এখানে ভোল্টেজ হবে হচ্ছিলেন তোমাদের 80 ভোল্টেজ হবে ট্রান্সফরমারটিতে, 80 তো ট্রান্সফরমারটি এখন এই কয়েল সহ ওয়েট আছে 7 কেজি ওয়েট আছে কয়েল সহ, ঠিক আছে। তো এখানে আমি 400 গ্রাম 500 গ্রামের মতন 400 গ্রাম কয়েল লেগেছে, হয়তো 400 গ্রাম কয়েল লেগেছে। তো এখানে কত প্যাক দিয়েছি আমি, এসি কত পাক দিয়েছি এবং এখন ডিসি কত পাক দিব, তো তোমাদের মাঝে এটা আমি ধরবো, ভিডিও করব। তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও যে তোমরা দেখতে চাও কি না যে কত পাক দিয়ে ট্রান্সফরমারটি তৈরি করেছি আমি। তো এখানে ডিসিতে কত পাক দিয়েছি এবং কিভাবে ক্যালকুলেশন করে বের করেছি যে ডিসিতে আমার এত পাক দিলে হবে। এটা অনেকে জানেন না যে কীভাবে একটি অ্যাডাপ্টারের হিসাব নিকাশ করতে হয়। তো কত পাক দিতে হয়, কত পাক ডিসিতে দিতে হয়, এসিতে দিতে হয়, এটা কিভাবে বার করবেন, তো এটা কিন্তু অনেকে জানেন না। তো যারা না জানেন তাদেরকে বলছি, মোটে পানির মতন সোজা, ঠিক আছে। তো কিভাবে তোমরা যে এই অ্যাডাপ্টারটির ক্যালকুলেশন বার করবে যে কিভাবে কত পাক দিবে, কিভাবে পেঁচাবে এবং কত পাক যাবে, ডিসিতে কত, এসিতে কত, তো এটা মোটে পানির মতন সোজা, কীভাবে করতে হবে। তো তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দাও যে তোমরা এই হিসাবটি ভিডিওটি দেখতে চাও কি না। তো তোমরা যদি হিসাবটা দেখতে চাও তো আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। তার ভিতর তোমরা ওই ভিডিওটা দেখলে শিখে যাবে, চোখ বন্ধ করে দেখলেও ওই ভিডিওটা দেখলে তোমরা শিখে যাবে এরকম, ঠিক আছে। মোটে মানে একদম সোজা, কীভাবে বার করতে হয়, কীভাবে পেঁচাতে হয়, একদম সোজা। তো এ দিয়ে চলবে 20 ট্রানজিস্টরের এক এক সাইডে চলবে বোর্ড, এক এক সাইডে 20টা ট্রানজিস্টর করে। তো এখানে 80 ভোল্ট হবে, ঠিক আছে। এম্পিয়ারটা কিন্তু তাগলা এম্পিয়ার আসবে, যেহেতু 18 নাম্বার তার দিয়েছি ডবল, ঠিক আছে। তো এ দিয়ে 1 পেয়ার মাল অনায়াসেই বাঁচবে এবং 4080 ট্রান্সফরমার যেহেতু, এতে মানে এর তুলনা নাই, এর বাদাই করার ধারেই সব কিছু, ঠিক আছে। তো বাদাই ভালোভাবে করলে অত বস করে কিছু হইবে না। তো সেই কাস্টমারটা নিজের দোষেই কিন্তু ট্রান্সফরমারটা জ্বালিয়ে ফেলেছে, বুঝছেন। অনেক একটি হার্ড ট্রান্সফরমার অত সহজে কিছু হয় না, ভালোভাবে বাদাই করতে জানলে অত সহজে কিছু হয় না, ঠিক আছে। তো তোমরা যদি শিখতে চাও যে ট্রান্সফরমার কীভাবে বাদাই করতে হয়, কীভাবে হিসাব নিসাব করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমি এর হিসেবটি বের করেছিলাম এবং এই কয়েলটি কীভাবে পেঁচিয়েছি এবং এর কীভাবে কত পাক দিতে হবে, কীভাবে পাকাতে হবে, কীভাবে প্যাচ দিতে হবে, তো সবগুলোই দেখাবো তোমাদের। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে আর কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দিতে হবে যে তোমরা হিসাবের ভিডিওটা দেখতে চাও কি না, কিংবা তোমরা এর হিসাব যেটা আছে ক্যালকুলেশন করে কীভাবে বাইর করে এটা চাও কি না। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের পরে ভিডিওটি করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।